আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 2.1-এর 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ সবগুলো এবং 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রশ্ন 6, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে? এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে। শতকরা মুনাফা মানে কি? মানে মুনাফার হার। শতকরা মুনাফা থাকলে কি বোঝায়? মুনাফার হার বোঝায়। তাহলে মুনাফার হার আমাদের জানা নেই, কিন্তু 13,000 টাকার মানে হচ্ছে আসল। 5 বছর এটা সময়, মুনাফা আসল 18,850। এই যে 18,850, এখানে আসলটাও আছে এবং লাভ, যেটা লাভ মানে মুনাফা, সেটাও রয়েছে এখানে। তাহলে 3টি ইনফরমেশন দেওয়া আছে, একটি নেই, মুনাফার হার নেই, সেটা আমরা বের করব। সমাধান দেওয়া আছে প্রশ্ন থেকে লিখতে হয়। দেওয়া আছে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, লিখে দিলাম 18,850, এটা লিখে দিলাম। তারপর আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় 13,000 টাকা, 13,000 যেখানে দেওয়া আছে। সময় n = 5 বছর, সময় দেওয়া আছে এবং মুনাফার হার দেওয়া নেই, সেজন্য আমরা হোয়াট লিখেছি। এই মুনাফার হার আমরা বের করব। এই 4টা ইনফরমেশন আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। এবার আমরা জানি মুনাফা মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস আসল, এইটা মাঝখানেরটা মাইনাস নয়, এই যেটা মাইনাস। তো মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে দিলে যেটা থাকে সেটাই হচ্ছে মুনাফা। তো মুনাফা আসল আমরা কি পেয়েছিলাম? এখানে এ দিলাম, আসল হচ্ছে পি দিলাম। এখন এ ও পি এর মান বসিয়ে দেই। এ হচ্ছে মুনাফা আসল, এর মান বসিয়ে দিলাম। পি হচ্ছে আসল, এর মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দেওয়ার পর বিয়োগ করলে হয় 5,850, 5,850 টাকা। তাহলে মুনাফা কত পেলাম? 5,850 টাকা। এটা কিন্তু আমরা মুনাফা পেলাম, আর মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা মনে রাখবো। এখন আমরা পরের পেজে যাচ্ছি। আবার আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I = PRN, এর একটি সূত্র আমরা অনেকবার পড়েছি বা শুনেছি। I = PRN, এটাকে আমরা পক্ষান্তর করব। সমানের ডান পাশেটাকে বাম পাশে নিয়ে যাব, বাম পাশেটাকে ডান পাশে নিয়ে যাব, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাই আমরা পক্ষান্তর করলাম। এখন এখানে PRN এর মধ্যে আর রয়েছে, আর কে বাম পাশে রেখে দিলাম, মুনাফার হারকে বাম পাশে রেখে দিলাম। কেন রেখে দিলাম? আমরা মুনাফার হার বের করব, যেটার মান বের করতে হয় সেটাকে বাম পাশে রাখতে হয়। এবার PN কে ডান পাশে ভাগ করে দিলাম, PN গুণ অবস্থায় রয়েছে, ডান পাশে ভাগ করে দিলাম। তারপর এখানে রাখলাম। এখন এগুলোর মান বসিয়ে দিলাম। আই মানে মুনাফা, আমরা একটু আগে মুনাফা পেলাম 5,850, সেটা এখানে বসিয়ে দিলাম। আর পি হচ্ছে আসল প্রশ্নে দেওয়া আছে 13,000, P = কত দেওয়া আছে? 13,000, সেটা লিখে দিলাম। এন হচ্ছে সময় দেওয়া আছে 5 বছর, সে 5 এখানে লিখে দিলাম। আশা করি এই মানগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। এখন আমরা কাটাকাটি করব বা ভাগ করব। দেখি কার সাথে কার ভাগ করতে হয়। আমরা এই যে দুটিকে কেটে দিলাম, 5কে কাটবো আর 5,850কে, 5কে আর 5,850কে দুটিকে কাটবো। কত দিয়ে কাটবো সেটা আমরা দেখি। সেটা হচ্ছে 5 দিয়ে 5কে ভাগ করেছি, 1 হয়। 5 দিয়েই 5,850কে ভাগ করেছি, 1170 হয়। অর্থাৎ লব আর হরে একই সংখ্যা দিয়ে কাটতে হয় বা ভাগ করতে হয়। লব আর হরকে একই সংখ্যা দিয়ে কাটতে হয় বা ভাগ করতে হয়। তো 5,850কে 5 দিয়ে ভাগ করেছি, আর এই নিচের 5কেও 5 দিয়ে ভাগ করেছি, হলো 1, আর উপরে হচ্ছে 1170। এবার আরো কাটাকাটি যাবে, আমরা দেখি। 13,000 এবং 1170, 13,000 এবং 1170কে কাটবো বা ভাগ করব। কত দিয়ে করব সেটা আমরা দেখি। সেটা হচ্ছে 130 দিয়ে 130 দিয়ে যদি 13,000কে ভাগ দেই, শুধু 100 হয়। আর 130 দিয়ে 1170কে যদি ভাগ দেই, 9 হয়। তাহলে 13,000 এবং 1170কে কত দিয়ে ভাগ করলাম?
130 দিয়ে 130 দিয়ে লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় বা কাটতে হয়। তাহলে উপরে পেলাম 9 আর নিচে পেলাম 100 গুণ 1, 100 গুণ 1 গুণ করলে হয় 100, উপরে 9 থাকে। এখন এই যে এই লাইনটা, এটাকে আবার আমরা শতকরায় নিয়ে যাব, পার্সেন্টেজে নিয়ে যাব। তাহলে আমরা কি করব এখন দেখি। এখানে যেহেতু শতকরা নিয়ে যাবো এই জন্য 100% দিয়ে গুণ দিয়েছি, 100%। এটা দিয়ে এই অংশটাকে আমরা গুণ দিয়েছি, কেন দিয়েছি? আমরা শতকরা নিয়ে যাবো এই জন্য। আচ্ছা দিলাম। এখন আবারও কাটাকাটি যায়, এই 100 হচ্ছে লবে এবং এই 100 হচ্ছে হরে, লব হরে কাটাকাটি যায়। তাহলে 100 কাটা কি দিয়ে সেটা আমরা দেখি। এই 100 কেটে দিলাম 1 দিয়ে, উপরেরটা 100কে 1 দিয়ে কাটা যায়, নিচের 100কে 1 দিয়ে কাটা যায়, অর্থাৎ 100 দিয়ে কাটলাম, 100 দিয়ে ভাগ করলে 1 হয়, 100 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করলাম। নিচে রইল 1, উপরে রইল 9 গুণ 1, 9 দিয়ে 1কে গুণ করলে হয় 9 আর নিচের 1 লেখা লাগে না, নিচের 1 লেখা লাগে না, মানে হরের 1 লেখা লাগে না। তাহলে আমরা 9 পেলাম, 9। আর এই যে পার্সেন্টেজ চিহ্ন, এর জন্য পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম। সুতরাং আমরা কি পেলাম? আর সমান 9% পেলাম, আমরা মুনাফার হার পেলাম। সুতরাং নির্ণেয় মুনাফার হার 9%, 9%। উত্তর হবে 9%। আমাদের প্রশ্নের মধ্যে এটাই বলা ছিল মুনাফার হার বের কত হলে, সেই মুনাফার হারটি হচ্ছে 9%। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।